মসজিদে নববীতে আযান তো বন্ধ ছিল, নামাজ তো বন্ধ ছিল, কিন্তু আমি লক্ষ্য করে দেখতাম যখন যখন আযানের সময় হতো, নামাজের সময় হতো, তো আমার শাহনশাহে জিবাকার মদিনাকে তাজদার আহমদে মুখতার নবীকে সরকার দোনো জাহানের মালিক মুখতার আমার রাসূলুল্লাহর রওজার ভিতর থেকে আযানের শব্দ আসত। মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে আলা হযরত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, তুমি জিন্দা, তুমি জিন্দা, শুধুমাত্র আমাদের বাহ্যিক দৃষ্টির আড়াল হয়ে গিয়েছে। মুসলমান, নবী আমার কেমন জিন্দা একটা প্রমাণ আপনাকে দিব। আপনারা বিরক্ত হচ্ছেন কি? না বলেন, রাগ করছেন কি? একটা প্রমাণ আপনাকে দিব। আমার পূর্বে মাওলানা গোলাম মুস্তাফা রেজভী সাহেব কারবালার জীবনী আপনাদেরকে শুনিয়ে গেলেন। এই কারবালার জীবনী, এই কারবালার যে ঘটনা সংঘটিত হয়েছিল 61 হিজরিতে। কত হিজরিতে? 61 হিজরি। জোরে বলেন। 61 হিজরিতে। আমার নবীর ইন্তেকাল হয়েছে 11 হিজরিতে। কত হিজরিতে? 11 হিজরিতে। অর্থাৎ নবী মুস্তাফার ইন্তেকালের 50 বছর পরে কারবালার এই ঘটনা সংঘটিত হয়েছে। কথা বুঝলেন? 50 বছর পরে কারবালার এই যুদ্ধ সংঘটিত হয়েছে। এই কারবালার যুদ্ধ 61 হিজরিতে যখন সংঘটিত হলো, এই যুদ্ধে আমার রাসূলুল্লাহর নওয়াসা ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তিনার আহলে বর্গকে শহীদ করে দেওয়ার পরে এই কুখ্যাত নাপাক বেঈমান, এই বদকার, এই পাপী, এই শারাবি, এই ইয়াজিদ যখন ইমাম হুসাইনকে তার নেতৃত্বে শহীদ করা হলো, তো 61 হিজরিতে এই ইয়াজিদের নেতৃত্বে সর্বপ্রথমে মক্কা শরীফে ইয়াজিদের 10,000 বাহিনী কাবা শরীফের উপরে হামলা করেছিল। মক্কা ধাত্রীতে যত সাহাবী রাসূল জীবিত ছিল তাদেরকে খাসি জবাই করেছিল ইয়াজিদ বাহিনী। কাবা ঘরের ভিতরে উট এবং ঘোড়াকে বেঁধে রাখা হয়েছিল। এরপরে আপনার কাবা শরীফের গেলাপকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের যেই দুম্বা কুরবানি হয়েছিল, জান্নাতি দুম্বা, ওই দুম্বার শিং এবং চামড়া কাবা শরীফের ভিতরে রাখা ছিল, ওটাকেও জ্বালিয়ে ছারখার করেছিল এই ইয়াজিদ বাহিনী। মক্কাতে হামলা করার পরে দ্বিতীয় হামলা চালিয়েছিল এই ইয়াজিদের 20,000 বাহিনী। মদিনার বুকে আসার পরে এখানেও সাহাবী যারা ছিল তাদেরকে আপনার কতলে আম করা হয়েছিল। মহিলাদেরকে অবৈধভাবে তাদের ইজ্জতকে লোটা হয়েছিল। সাহাবীদেরকে খাসি কাটা হয়েছিল। মসজিদে নববীর ভিতরে ঘোড়া উট বেঁধে রেখেছিল। এই কুখ্যাত ইয়াজিদ বাহিনী মসজিদে নববীতে 3 দিন যাবত আযানও বন্ধ করে দিয়েছিল, নামাজও বন্ধ করে দিয়েছিল। নবীর একজন বিখ্যাত সাহাবী যার নাম ছিল হযরতে সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন যে যখন ইয়াজিদ বাহিনী মদিনার বুকে হামলা চালালো, মসজিদে নববীতে 3 দিন আযান এবং নামাজকে বন্ধ করে দিল, তো আমি যখন ইয়াজিদ বাহিনীর সামনে পড়ে গেলাম, আমি চিন্তা করলাম হয়তো আমাকেও জবাই করে দিবে। আমি একটু পাগলের বেশ ধারণ করলাম, তো তারা আমাকে ছেড়ে দিল। আমি তাড়াতাড়ি করে আমার রাসূলুল্লাহর রওজার পাশে একটা খালি জায়গা ছিল, ওই জায়গাতে আমি লুকিয়ে গেলাম। তো রব্বে কাবার কসম করে বলি যে 3 দিন যাবত তো মদিনার বুকে আজকে মসজিদে নববীতে আযান তো বন্ধ ছিল, নামাজ তো বন্ধ ছিল, কিন্তু আমি লক্ষ্য করে দেখতাম যখন যখন আযানের সময় হতো, নামাজের সময় হতো, তো আমার শাহনশাহে জিবাকার মদিনাকে তাজদার আহমদে মুখতার নবীকে সরকার দোনো জাহানের মালিক মুখতার আমার রাসূলুল্লাহর রওজার ভিতর থেকে আযানের শব্দ আসত। মুসলমান, নারায়ে তাকবীর,
নারে রিসালাহ মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ। এ আজিজানে মুহতারাম, অর্থাৎ তিনি বললেন যে আমার রাসূলুল্লাহর রওজার ভিতর থেকে আজানের শব্দ আসতো, আর ওই আজানকে শুনে শুনে আমি নামাজ আদায় করতাম। সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, আচ্ছা, সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে না নেকি হবে? নেকি হবে। জোরে বলেন না। নেকি হবে। আপনাদের নেকি লাগবে কি লাগবে না? লাগবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাত্র কুরবানি কয়েকদিন আগে গেল, এখনো মনে হয় হাড়িতে সবার গোশ ধরা আছে, তো কুরবানির গোশের জোর নাই। জোরে বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। একবার দুই হাত উঠিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। তো আমার রাসূলুল্লাহ নিজ কবরের ভিতরে সশরীরে জীবিত অবস্থায় রয়েছে মুসলমান। এরপর আমার রাসূলুল্লাহ বলেন, সহিহ বুখারীর মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, হযরত আনাস এবং হযরত হাজম রাদিয়াল্লাহু আনহুমা দুইজন সাহাবী বর্ণনা করেন যে নবী আমার যেই দিন মেরাজে গেলেন, তা আমার রাসূলুল্লাহ মেরাজের কথা শোনাতেছেন সাহাবীদেরকে। শোনাতে শোনাতে বলতেছেন যে শোনো, আমি যখন মেরাজে যেতেছিলাম, তো মেরাজে যাওয়ার সময়তে আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে যখন অতিক্রম করতেছিলাম, তো আমি তাকিয়ে দেখলাম আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম নিজ কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজ বর্তমানে এই আধলাকানা দলেরা আমার নবীকে আজকে মরা বলে আখ্যায়িত করে। আপনি চিন্তা করেন যে রাসূলুল্লাহর রওজায়ে আনোয়ারের ভিতর থেকে আওয়াজ আসে মুসলমান, এই রাসূলুল্লাহকে মরা বলে আখ্যায়িত করে এই দলের লোকেরা। সুতরাং আপনাদের নিকটে আরজ করব যে খবরদার, এদের নিকট থেকে, এদের কাছ থেকে নিজের ঈমানকে দূরে রাখবেন। অনেকেই বলে যে হুজুর, মুফতি সাহেব ওদেরকে খারাপ কেন বলছেন? ওরাও তো নামাজ পড়ে, ওরাও তো নামাজের কথা বলে, ওরাও তো রোজার কথা বলে, ওরাও তো নবীর কথা বলে, তো ওদেরকে খারাপ কেন বলছেন? নামাজের কথা বলালি ঝামেলা নয়, আসল ঝামেলা কোন জায়গাতে শুনেলেন? এই ওহাবি দেওবন্দি যারা, তাদের একটা কেন্দ্রীয় গুরু নাম হলো তার মৌলভী ওয়াহিদুজ্জামান। এই মাওলানা ওয়াহিদুজ্জামান একটা কিতাব লিখেছে, কিতাবটির নাম হলো হাদায়াতুল মেহেদি। এই কিতাবের মধ্যে 7 পৃষ্ঠার মধ্যে লিখেছে আল্লাহ রাব্বুল আলামিন ঠাট্টা করে, মজাক করে, হাসি করে, মাক্কারি করে, ফারাবি করে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ হাসি মজাকি করে কারো সাথে? আল্লাহ কাউকে ধোঁকা দেয়? আল্লাহ কারো সাথে মাক্কারি করে? কিন্তু ওদের কিতাবে লেখা আছে যে আল্লাহ হাসি মজাকি ঠাট্টাই এর কি করে। বলেন মুসলমান, এই কথা যদি কেউ বলে তো মেনে নেওয়া যাবে? জোরে বলেন না। আরো কত খাতারনাক কথা বলেছে শুনালেন এই মৌলভী ওয়াহিদুজ্জামান। এই হাদায়াতুল মেহেদির 85 পৃষ্ঠার মধ্যে লিখেছে যে রাম, কৃষ্ণ, লক্ষ্মণ এরা সবাই ছিল আল্লাহর নবী। বলেন না গো। আপনার যদি অবিশ্বাস হয়, দেখেন আমার কাছে মোবাইল কিতাব আছে, আপনি দেখে নিন। বলছে যে রাম, লক্ষ্মণ, কৃষ্ণ এরা সবাই ছিল আল্লাহর নবী। বলেন মুসলমান, যারা রাম, লক্ষ্মণ, শ্রীকৃষ্ণকে আল্লাহর নবী রসুল বলে মেনে নিবে, ওই দলে আমাদের যাওয়া যাবে? যাবে না। যাবে কি না? সুতরাং আপনাদের নিকটে আরজ করব যে নমাজ দেখে চলে যাইয়েন না, রোজা দেখে চলে যাইয়েন না, আগে দেখবেন যে তার অন্তরের মধ্যে আমার রাসূলুল্লাহর প্রেম আছে কি নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আপনাদের নিকটে আরজ করি যে আগে তার অন্তরের ভিতরে থার্মোমিটার লাগিয়ে দেখবেন যে তার অন্তরের ভিতরে আমার নবীর প্রেম ভালোবাসা আছে কি নাই। বাংলাদেশের একজন বিখ্যাত আলেম ছিলেন, বিখ্যাত আশিকে রসুল ছিলেন। 2013 সালে ওহাবি দেওবন্দের দলেরা তিনাকে জবাই করে দিয়েছেন। তার নাম হলো মাওলানা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি।
তিনি একটা কথা বলতেন যে পৃথিবীর সব চাইতে বড় আলেম যদি হয় আর ওর অন্তরের ভিতরে আমার রাসূলুল্লাহর ভালোবাসা যদি না থাকে, প্রেম যদি না থাকে, তো আমি তাকে আমার পায়ের জুতা মনে করি। আর রাস্তার পাশের জুতো সেলাই করা একজন মুচি যদি হয় আর ওর অন্তরের ভিতরে আমার রাসূলুল্লাহর প্রেম যদি থাকে, মহব্বত যদি থাকে, ভালোবাসা যদি থাকে, তো আমি তাকে মাথার তাজ মনে করি মুসলমান। আগে তার অন্তরের ভিতরে থার্মোমিটার লাগিয়ে দেখবেন যে আমার নবীর প্রেম আছে কি নাই। আপনি কথা শুনি বুঝতে পারবেন। আপনি চিন্তা করেন যে রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বেমিসাল করে, উদাহরণহীন করে, অতুলনীয় করে, মহামানব করে, গুনাহহীন করে, পাক মুক্ত করে আমার রাসূলুল্লাহকে মাসুম করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। আজকে ওই রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি চলতেছে। কোন মুহূর্তে নবী মুস্তাফার শানে বেয়াদবি করা হচ্ছে, কোন মুহূর্তে নবী মুস্তাফার ইলমে গায়বকে অস্বীকার করা হচ্ছে, কোন মুহূর্তে আমার রাসূলুল্লাহকে মরা বলে আখ্যায়িত করা হচ্ছে, কোন মুহূর্তে আমার রাসূলুল্লাহর মুখে দুর্গন্ধ নাকি ছিল, এই রকম কথা বলে আজ এই ওহাবি, দেওবন্দি, লামুঝাবি, এই চাকরালবির দলেরা এই রকম কথা বলে আখ্যায়িত করতেছে। বলেন মুসলমান, আজ আপনার নিকটে আরজ করি, কোন ব্যক্তি যদি বলে যে আমার নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, কথা মেনে নেওয়া যাবে না? যাবে না। জোরে বলেন না, যাবে না। আমার রাসূলুল্লাহর মুখ দিয়ে দুর্গন্ধ নয়, বরং আমার রাসূলুল্লাহ কথা যখন বলতেন তা আমার রাসূলুল্লাহর মুখ দিয়ে সুগন্ধ বের হতো মুসলমান। সুবহানাল্লাহ। আজ আমার আপনার শরীর যদি ঘেমে যায় তো দুর্গন্ধের সৃষ্টি হয়। বাসে ট্রেনে চলাচল করার সময় এক একজনের গায়ের ঘামের এত দুর্গন্ধ যে ওর থেকে 3 হাত দূরে মানুষ দাঁড়িয়ে থাকে, নাকি বলছেন? কিন্তু আমার রাসূলুল্লাহর শরীর মোবারক দিয়ে যখন পাসিনা মোবারক বের হতো তো আমার রাসূলুল্লাহর ওই পাসিনাকে সাহাবায়ে কেরাম শিশিতে করে ভরে রাখতেন, পরে করে ওটাকে আতর হিসাবে ব্যবহার করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাদের শরীরের দুর্গন্ধকে মানুষে ঘৃণা করে, যার মুখের দুর্গন্ধকে মানুষে ঘৃণা করে, ওই রকম ব্যক্তি আমার রাসূলুল্লাহকে বলতেছেন যে নবী নাকি আমাদের মতোই মানুষ। নাউজুবিল্লাহ বলে। নবীকে আমাদের মতো বলা যাবে না, যাবে না। আমার আপনার দ্বারাতে পাপ হয়, আমার আপনার দ্বারাতে গুনাহ হয়, আমার আপনার দ্বারাতে অন্যায় হয়। আমার নবীর দ্বারাতে কোনো পাপ হয়েছে না, কোনো গুনাহ হয়েছে না। নবীর কোনো পাপ ছিল না, নবীর কোনো গুনাহ ছিল না। তাহলে এ নবী কেমন করে আমাদের মতো হতে পারে? আমরা এটাই বলি, না আমরা নবীর মতো, না নবী আমাদের মতো, বরং নবী হলেন নবীর মতো, আমরা হলাম আমাদের মতো। সুতরাং এই নবীকে আমাদের মতো বলা যাবে না। হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে আমার রাসূলুল্লাহ যখন থুতু মুবারক ফেলতেন তো সাহাবায়ে কেরাম হাত পেতে বসে থাকতেন। ওই থুতু মুবারককে হাতে নেওয়ার পরে সাহাবায়ে কেরাম নিজের চেহারাতে এবং শরীরে মেখে নিতেন। সুবহানাল্লাহ। আজ আপনাকে বলি, আর আমাদের মুখের থুতুকে মানুষ তো মানুষ আমাদের বাড়িওয়ালি তো ঘৃণা করে, নাকি বলছেন? আপনি চিন্তা করেন, এই যে গরমের দিন আর কুরবানির গোশত, ধরেন আপনার বাড়িওয়ালি একেবারে এই গরমের দিনে গরুর বা খাসির কুরবানির গোশত দিয়ে লম্বা লম্বা চালের একেবারে সুন্দর করে বিরিয়ানি বানাইলো, আর আপনি জোহরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়িতে আসলেন, আপনার স্ত্রী বিরিয়ানি বানাইছে সুন্দর করে, আর তার সাথে একেবারে আপনার পেঁয়াজকে দারুণ করে কেটেছে, টমেটো কেটেছে, গাজর
কেটেছে, কাটার পরে সুন্দর করে স্যালাড বানিয়ে দুটো প্লেটে নিয়ে হাজির হয়েছে। হাজির হওয়ার পরে বলতে ঝোক, আব্দুল্লাহর বাপ, তুমি আমার জীবন, আমি তোমার জীবন, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, আইসো দুজনে আজ 2 প্লেট একসাথে খাবো। আপনি বললেন যে আব্দুল্লাহর মা শুন, তুই আমার জান প্রাণ পাখি, আমার মনের ময়না, তো এক কাজ কর, একটা থালি দূরে হটিয়ে দিলেন। দেওয়ার পরে সামনে একটা প্লেট রেখে মুখ থেকে আপনি এতখানি থুতু বের করে ওই বিরিয়ানি থালিতে ভালো করে মাখিয়ে দিয়ে বললেন যে তুই তো আমাকে জান দিয়ে ভালোবাসিস রে, আমার এই থুতু মাখানে বিরিয়ানি